Hello everyone, this is Sarmishta. Welcome to your channel Keep Learning, where learning becomes easy and enjoyable. So in the previous video, we have learned the passive voice of factitive object and ditransitive object. There we found indirect object and direct object. Today we will try to learn how to identify indirect object and direct object. And it will be a multilingual class. Hope you will enjoy it. So let's dive into today's lesson. So these are the examples. The fairy gave Cinderella a beautiful dress. The next is Harry Potter gave Ron a magical gift. Next is the teacher gave the students a surprise test. তো এগুলো এক্সাম্পলস। এই এক্সাম্পলসগুলো থেকে আমরা অবজেক্ট ফাইন্ড আউট করা কিন্তু শিখে গেছি। সো অবজেক্ট ফাইন্ড আউট করতে গেলে আমরা কি করি, প্রথমে ফাইন্ড দ্য ভার্ব ফার্স্ট। তারপরে আমরা কি করি, আস্ক টু কোয়েশ্চেন্স আফটার দ্য ভার্ব। কি দিয়ে প্রশ্ন করি, হোয়াট অর হুম অর টু হুম অর দ্য ফর হুম। এইগুলোকে দিয়ে করে যদি আমরা ভার্বকে কোয়েশ্চেন করি, তাহলে যে আনসারটা হয় সেটাই আমরা অবজেক্ট পেয়ে যাই। সেইভাবেই আমরা অবজেক্টটা পেয়ে যাই। এবার আমাদেরকে অবজেক্টকে তো পাওয়া মেন কাজ নয়, এখানে আমাদের অবজেক্টকে পাওয়ার পরে সেই অবজেক্টটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট, ওটাকে কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। ইটস ভেরি ইজি, এটাও তোমরা ইজিলি করতে পারবে। সো আমরা তার আগে এক্সাম্পলসগুলো আমরা একবার দেখব। আমরা অবজেক্টকে ফাইন্ড আউট করার চেষ্টা করব, দেন আমরা দেখব যে হাউ টু আইডেন্টিফাই ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট। চলো দেখো, ফার্স্ট এক্সাম্পল, দ্য ফেয়ারি গেভ সিন্ড্রেলা আ বিউটিফুল ড্রেস। তাহলে ফার্স্ট কাজ আমরা কি করি, যে ভার্বকে আইডেন্টিফাই করি। এখানে আইডেন্টিফাই দেখো করা আছে, গ্যাব হচ্ছে গিয়ে ভার্ব। এবারে ভার্বকে প্রশ্ন করো কি দিয়ে, হোয়াট ডিড দ্য ফেয়ারি গিভ আ বিউটিফুল ড্রেস। ফেয়ারি হচ্ছে গিয়ে করে কি দিয়েছে, আনসার আসছে আ বিউটিফুল ড্রেস দিয়েছে। তাহলে এটা একটা অবজেক্ট, আ বিউটিফুল ড্রেস একটা অবজেক্ট। এবার নেক্সট কাজ কি, আমরা কাকে দিয়ে প্রশ্ন করি। সো টু হুম ডিড দ্য ফেয়ারি গিভ দ্য বিউটিফুল ড্রেস, হচ্ছে কি আনসার আসছে সিন্ড্রেলা। বিউটিফুল ড্রেসটা ফেয়ারি কাকে দিয়েছে, সিন্ড্রেলাকে। তাহলে কাকে দিয়েও আনসার যেটা পাওয়া যায় সেটাও একটা অবজেক্টই হয়। তাহলে এখানে সিন্ড্রেলাও অবজেক্ট। তাহলে দুটো অবজেক্ট এখানে প্রেজেন্স আছে, একটা হচ্ছে সিন্ড্রেলা অ্যান্ড সেকেন্ড হচ্ছে গিয়ে বিউটিফুল ড্রেস। পরবর্তী এক্সাম্পলগুলো দেখো, অবজেক্ট আইডেন্টিফাই তোমরা নিজেরা করতে পারবে। হ্যারি পটার গেভ রোন আ ম্যাজিক্যাল গিফট। তোমরা নিজেই ভার্বকে প্রশ্ন করো, নিজেই অবজেক্টগুলোকে ফাইন্ড আউট করো। পরের এক্সাম্পলসটাও সেই একই ব্যাপার হয়েছে। এবারে আমাদের নেক্সট কাজ হচ্ছে গিয়ে করে, এই যে এখানে অবজেক্ট আমি বললাম প্রথমে ফার্স্ট সেন্টেন্সে, সিন্ড্রেলা একটা অবজেক্ট অ্যান্ড আ বিউটিফুল ড্রেস একটা অবজেক্ট। এখানে আমাদের কাজ হচ্ছে এই দুটোর মধ্যে কোনটা ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট এটা খুঁজে বার করা। তাহলে বের করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে হোয়াট ইজ ডাইরেক্ট অবজেক্ট ইজ, আর হোয়াট ইজ ইনডাইরেক্ট অবজেক্ট অ্যাকচুয়ালি ইজ। সো দেখো, আমরা এবারে ডেফিনেশনটা একটু জানার চেষ্টা করব। A direct object is the person or the thing that receives the action of the verb directly. In হিন্দিতে আমরা কিভাবে বুঝতে পারি যে डायरेक्ट ऑब्जेक्ट और डायरेक्ट ऑब्जेक्ट वो पर्सन और थिंग है जिस पर भार्ब का सीधा प्रभाव पड़ता है, या जो भार्ब को सीधे प्राप्त करता है और करती है। মানে হচ্ছে কি, আর ভার্বের সাথে ডিরেক্টলি লিঙ্ক আছে এমন অবজেক্টকেই আমরা হচ্ছে গিয়ে ডাইরেক্ট অবজেক্ট বলছি। এখানে এত বেশি কিছু কঠিন ব্যাপার নেই। এবারে ইনডাইরেক্ট অবজেক্ট কি না, এন ইনডাইরেক্ট অবজেক্ট ইজ দ্য পার্সন অর দ্য থিং দ্যাট রিসিভস দ্য ডাইরেক্ট অবজেক্ট। ইন হিন্দিতে আমরা কিভাবে বুঝবো যে डायरेक्ट ऑब्जेक्ट वो पर्सन और थिंग है जो डायरेक्ट ऑब्जेक्ट को प्राप्त करता है और करती है। दूसरे शब्द में, जिससे कुछ दिया और बताया और सिखाया या दिखाया जाता है वो इनडायरेक्ट ऑब्जेक्ट है। সো কি হলো, যে ডাইরেক্ট অবজেক্টকে যে গ্রহণ করছে সেই হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এক্সাম্পল দিয়ে বুঝি, ট্রিকটাও তোমরা মাথায় রাখো যে হোয়াট অ্যান্ড হুম দিয়ে করে যদি আমরা প্রশ্ন করি, আমরা ডাইরেক্ট অবজেক্ট আমরা পেয়ে যাই। টু হুম বা ফর হুমকে দিয়ে করে যদি আমরা প্রশ্ন করি, সেখানে কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট আমরা পেয়ে যাই। আচ্ছা দেখো, তাহলে এক্সাম্পল এটা,
দ্য ফেয়ারি গেভ সিন্ড্রেলা আ বিউটিফুল ড্রেস। টিক দিয়েও বোঝা যায় যে তোমরা যদি হুম, টু হুম বা ফর হুমকে দিয়ে প্রশ্ন করলে আনসার পাবে, তাহলে সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। তোমরা যদি হোয়াট অ্যান্ড হুম দিয়ে শুধু প্রশ্ন করে যে আনসারটা পাবে, সেটা হচ্ছে গিয়ে করে ডাইরেক্ট অবজেক্ট। সো এভাবেও তো আমরা বুঝতে পারি। তাহলে আমরা কোয়েশ্চেন করি যে হোয়াট ডিড দ্য ফেয়ারি গিভ আ বিউটিফুল ড্রেস। হোয়াট দিয়ে করে প্রশ্ন করে আমরা আনসার পাচ্ছি, ওই জন্য আ বিউটিফুল ড্রেস হচ্ছে গিয়ে ডাইরেক্ট অবজেক্ট। নেক্সট হচ্ছে টু হুম ডিড দ্য ফেয়ারি গিভ আ বিউটিফুল ড্রেস। আনসার হচ্ছে সিন্ড্রেলা। তাহলে টু হুমকে দিয়ে আনসার প্রশ্ন করলেই আমরা আনসার পাচ্ছি সিন্ড্রেলা, তাহলে সিন্ড্রেলা হচ্ছে গিয়ে ইনডাইরেক্ট অবজেক্ট। সেটাই আমি এখানে আবার লিখে দিয়েছি, দেখো হোয়াট অ্যান্ড হুমকে দিয়ে প্রশ্ন করো, ডাইরেক্ট অবজেক্ট পাবে। টু হুম আর ফর হুমকে দিয়ে প্রশ্ন করো, ইনডাইরেক্ট অবজেক্ট পাবে। তো আমার মনে হয় এটা একেবারেই ইজি ব্যাপার। নেক্সট এক্সাম্পলগুলো তোমরা এভাবে ইজিলি করে দিতে পারবে এখন, যে কোনটা ডাইরেক্ট অ্যান্ড কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট। দুটো এক্সাম্পল দেখো আবার শো করলাম। এই এক্সাম্পলগুলো কিন্তু কোনটা ডাইরেক্ট অবজেক্ট কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট চেনা এবং চিনতে পারার পরে আনসারগুলো কমেন্টে ড্রপ করা কিন্তু তোমাদের কাজ। সো thank you very much for watching. Stay tuned for the next lesson, how to identify reflexive object and cognate object.